যে মাহফুজ আলম তোমাকে কারা পয়দা করেছে? এই শিবির তোমাকে পয়দা করছে। কত বড় সাহস তুই শিবিরকে হুমকি দিস যে পাকিস্তানি রাজাকার তারা এই দেশ ছেড়ে যাবে। শুন, তার আগে তুই মাহফুজ আলম চলে যাবি, তুই মাহফুজ আলম থাকবি না, এটা কনফার্ম। আমি কনফার্ম, শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষাও লাগবে না, তোর টেনে হিসেবে নামে লাথি মেরে তোরে ওই তোর মা শেখ হাসিনার কাছে পাঠিয়ে দিব আমরা, বুঝতে। আর শিবির তোমার মতো মাহফুজ আলমকে 100 পয়দা করে এরকম রাস্তায় ছেড়ে দিতে পারে। কিন্তু আজকে চিন্তা করেন যে যারা আজকে রাজাকার শব্দটা মানে এই 10 মাসের মধ্যে কেউ উচ্চারণ করতে পারে নাই, মাহফুজ আলমের কত বড় সাহস শালা বাইঞ্চোদ যে সে রাজাকার বলতেছে পাকিস্তান দোষের মধ্যে। পাকিস্তান এবং এই রাজাকার শব্দটা সবচেয়ে বেশি কিন্তু আওয়ামী লীগ ইউজ করতো। এটা ব্যবহার করে কিন্তু গত 17 বছর মানুষের কান ঝালাপালা করে দিছে। এখন ঠিক সেম সুর কিন্তু মাহফুজ আলমের কণ্ঠে কিন্তু মিলতেছে। তা আমরা কি ধরে নিতে পারি যে এটাও সেই আওয়ামী লীগের প্রোডাক্ট কিংবা ভারতের প্রোডাক্ট? মাহফুজ আলম কত বড় বাস্টার্ড হইতে পারে যে সে মানে শিবিরকে বলতে পারছেন এত বড় সাহস, সে শিবিরকে নিয়ে কথা বলে। আমি পুরো ইমপ্রেসড তার এই স্ট্যাটাস দেখে। শুধু আমি না, বাংলাদেশের জনগণ ইমপ্রেসড। ছাত্র শিবিরের মানুষ যে অবদান বাংলাদেশে রাখছে এটা তুমি মাহফুজ আলম বুঝবা না। কারণ কেন বুঝবে না জানো? কারণ যারা আওয়ামী লীগের কাজ করে, বাঞ্চতগিরি করে, তারা কোনোদিন বুঝবে না। এই যে আজকে যারা আন্দোলন করে, এই কপালে দেখবা যে নামাজ পড়তে পড়তে দাগ ফালাই দিচ্ছে। জিজ্ঞেস করো এগুলা কাদের প্রোডাক্ট। হ্যাঁ, তুমি মাহফুজ আলম এত বড় আপনি হয়ে গেছো এখন যে একটা রাজনৈতিক দলকে তুমি থ্রেট করো। তুমি কি জানো না যে সরকারে যারা থাকে তারা কোনোদিন কোনো রাজনৈতিক দলকে নিয়ে যে স্ট্যাটাস দিছো এমন স্ট্যাটাস নিয়ে মন্তব্য করতে পারে না। আর তুমি সে জায়গায় এনসিপির আবার কি অন্যতম একটা নেতা। তো তুমি যে মানে শিষ্টাচার কাকে বলে, ব্যবহার কাকে বলে তোমার এখনো জানা নাই। তুমি যে পলিটিক্স গ্রাউন্ডে আসবা সেটা তোমার একটু নলেজ নাই। এটাই তোমাকে প্রমাণ করে, তোমার এই স্ট্যাটাসে প্রমাণ করে। আর একটা বিষয় হচ্ছে যে আজকে যারা এই যে মাহফুজ আলমের মতো যারা আরো 2-4টা উপদেষ্টা আছোদাগুলো আছে, এগুলা থাকলে বাংলাদেশে 12টা বেজে যাবে এবং বেজে গেছে বাজায় দিছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, হ্যান করবে না, ত্যান করবে না। এই যে এতদিন যে ঘুরছে, এই মাহফুজ আলমের তার মধ্যে এই ক্রিমিনালি চাল যেটাকে বলে গুটিবাজি, এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে মাহফুজ আলম। আর রাজনীতিতে এত গুটিবাজি, এইরকম নোংরা গুটিবাজি করে রাজনীতি করা যায় না। স্মার্ট রাজনীতি করতে হইলে আগে শিখতে হবে, জানতে হইব, যেটা মাহফুজ আলমের মধ্যে নাই। এই যে আজকে যারা বললা যে পাকিস্তানি, যে যারা বললা তুমি যে থ্রেট করলা যে কি বললা পাকিস্তানপন্থী, আমি নিজেরে বললাম আমি পাকিস্তানপন্থী। সো তো তোমার মতো ভারতপন্থী এই বাংলাদেশে যারা আছে তারা কিন্তু পলায়ে গেছে। কিন্তু এখন তুমি নতুন করে ভারত, প্রথম আলো এদেরকে এস্টাবলিশ করতে দিতেছো, ভিতরে কোটি কোটি টাকা খাইছো, এটা মনে করছো কেউ জানি না? আমরা সবাই জানি। কিন্তু ওই যে বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে এদিক সেদিক পাস করছো না টাকা, কথা বলে নাই। কেন বলে নাই জানো? কারণ আছে, সে কারণটা আমি পরে আসতেছি। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মাহফুজ আলমের মতো যারা আজকের এই সময় আবার আমাদেরকে নতুন করে দেখতে হইতেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের আবার আন্দোলনের সময় হয়েছে। যে এই ধরনের মাহফুজ আলমের মতো রাস্তায় পড়ে থাকা আজকে যারা উপদেষ্টা হইয়া খুব লাফালাফি করতেছে, যারা তারা পাকিস্তানি বানাইতেছে, যারা তারা রাজাকার বানাইতেছে, যেটা আওয়ামী লীগ করতো সেই কাজটা সে করতেছে। কত বড় সাহস তুই শিবিরকে হুমকি দিস যে পাকিস্তানি রাজাকার তারা এই দেশ ছেড়ে যাবে। শুন, তার আগে তুই মাহফুজ আলম চলে যাবি, তুই মাহফুজ আলম থাকবি না, এটা কনফার্ম। আমি কনফার্ম, শুধু সময়ের অপেক্ষাও লাগবে না, তোর টেনে হিসেবে নামে লাথি মেরে তোরে ওই তোর মা শেখ হাসিনার কাছে পাঠিয়ে দিব। আমরা বুঝতে পারতেছি রোগটা কোথায়, কি কারণে বাংলাদেশের মানে এই পরিবর্তনটা আসতেছে না। কারণ তোর মতো আচরণগুলো থাকলে এদেশে কোনোদিন পরিবর্তন আসবে না। ভাবচোদাস সম্মেলন করস, মনে হচ্ছে তুই বাংলাদেশের শেখ মুজিব, তারপর তোর বাপ যেগুলো আছে এগুলোর ভাব তুই নিতেছিস। হ্যাঁ, তুই শিবিরের গালি দিস, তুই শিবিরের যোগ্যতা তোর অর্জন করতে পারছিস। তুই শিবির যা জানে, শিবির যা করছে, শিবিরের যা অবদান আছে, তুই তার এক কোণার এক অংশ আছিস। তুই শিবিরকে গালি দিস, তুই শিবিরকে রাজাকার বলিস। মনে রাখিস, এটা তো শুরু আজকের এই লাইফ, তোর শেষ আমরা বের করব।
তুই কোথায় কোথায় কি কি করিস, কোথায় কোথায় কত কোটি টাকা তুই লেনদেন করিস, সব বের হয়ে যাবে। এই যে কোটি কোটি টাকার মালিক হয়েছিস না, একটা সময় পরে আমরা জানবো যে মাহফুজ এই উপদেষ্টা থেকে কত কোটি কোটি টাকার মালিক হয়েছিস। তুই একটা রাস্তার পোলা, তুই রাস্তায় থাকবি, বাংলাদেশে তোর জায়গা হবে না।